আসসালামু আলাইকুম। আ আমার নাম আরিফুল শিকদার ফারহাদ। আমি ২০২৪-এর ৫ই আগস্ট গণঅভ্যুত্থান আন্দোলনকারী ছাত্র জনতা বলছি। তো বর্তমানে যে অবস্থা অনুযায়ী আমি আসলে ৪ টি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আ সেটা হচ্ছে ১ নাম্বার হচ্ছে বাংলাদেশের বর্তমানে নির্বাচনের অবস্থা। ২ নাম্বার হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ যে স্লোগানটি। ৩ নাম্বারটি হচ্ছে আপনার জুলাইয়ের সনদ এবং হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র। আর ৪ নাম্বারটি হচ্ছে বাংলাদেশ ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৫। তো বাংলাদেশের বর্তমানে নির্বাচন অবস্থা দিয়ে আমি শুরু করতে চাই। তো আমরা সবাই জানি যে বাংলাদেশের বর্তমানের পরিস্থিতি কেমন। ২০২৪-এর ৫ই আগস্টের পর থেকে দেখা গেছে যে হচ্ছে বিভিন্ন সমন্বয়ক এবং হচ্ছে আমাদের বিএনপির জামায়াতের তৎপরতা বেড়ে গেছে। তো এটা বাড়বে, এটা স্বাভাবিক। কিন্তু এদের মাঝে, মাঝে কেউ দেশের জনগণকে অস্থির করে ফেলেছে চাঁদাবাজির যে হচ্ছে পরিস্থিতি স্বীকার করে মানে পরিস্থিতি আ আপনার তৈরি করে। তো দেখা গেছে যে এর মাঝখানে হচ্ছে আ বিএনপির আ যে কর্মীরা বা বিএনপির দলের নেতা, তারা হচ্ছে চাঁদাবাজিটা একটু মনে হচ্ছে বেশি করেছে। তো দেখবেন তারা এই যে চাঁদাবাজিটা করতেছে এবং তারা হচ্ছে আসলে এই যে গণ-অভ্যুত্থানটা হয়েছে, তারা এটাকে এমন স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। আ দেখা গেছে যে হচ্ছে আওয়ামী লীগ চলে গেছে। আওয়ামী লীগের যে হচ্ছে মানে চাঁদাবাজির যে যতগুলো হচ্ছে জায়গা ছিল টেম্পু স্ট্যান্ড বা হচ্ছে আপনার আ যেখানে হচ্ছে আপনার মার্কেট হোক, আপনার বাজার হোক, যেখানে জায়গা খালি আছে সেখানে বিএনপি ঢুকে চাঁদাবাজি শুরু করে দিয়েছে। তো এমন অবস্থা আসলে হচ্ছে বাংলাদেশের জনগণ চায়নি। আর চায়ও না, এটা আপনারা ভালো করে জানেন। কিন্তু আপনারা হচ্ছে দেখা গেছে কি আপনারা এমন একটা পরিবেশ তৈরি করেন যে আপনারা হচ্ছে এদেশের রাজা আর সবাই হচ্ছে যে আপনার এদেশের প্রজা বা গোলাম যেটাই ভাবেন আপনারা, যেটা ভেবেই আসলে এগুলা করেন। কারণ যখনটা চাঁদাটা চাইতে যান, নিজেকে হয়তো হচ্ছে মাস্তান ভাবেন, না হচ্ছে ওই আ রাজা ভাবেন বা কি ভাবেন সেটা হয়তো আপনারাই ভালো বলতে পারবেন। তো এখন দেখা গেছে বিএনপি করেছে, সব দোষ বিএনপিতে গেছে, সেটা আমি মেনে নিয়েছি। কারণ হচ্ছে আমি না, বিএনপির যে হচ্ছে যারা যিনি প্রধান তারেক রহমান, উনিও কিন্তু জানেন যে বিএনপির মধ্যে এমন লোক আছে যারা হচ্ছে চাঁদাবাজি মানে আ তৎপরতা চালিয়ে গিয়েছিল, এখনো যাচ্ছে আরকি। তো আ তাদের এটার ব্যবস্থা তারা নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো একটা মানে ভালো দিকে পৌঁছাতে পারেনি। এটা তাদের ব্যর্থতা। পাশাপাশি আমি এটাও দেখেছি যে হচ্ছে কিছু সমন্বয়ক এবং হচ্ছে জামায়াতের লোকরা, তারা হচ্ছে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত। হ্যাঁ? আ তো সেই জিনিসটা হচ্ছে আবার হচ্ছে বিএনপির দিকে হচ্ছে চাপিয়ে দিচ্ছে। তারা একেবারেই যে হচ্ছে যে মানে কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত না, সেটা আসলে বলা যাচ্ছে না। ঠিক আছে? তো যাই হোক, এমন অবস্থাতে ধরেন আপনারা যদি হচ্ছে একটা নির্বাচন সৃষ্টি করেন, একটা নির্বাচন আপনারা চাচ্ছেন। কারণ হচ্ছে বর্তমানে দেখা গেছে যে হচ্ছে এনসিপি যে দল গঠন হয়েছে, তারা হচ্ছে নির্বাচন চাচ্ছে। পাশাপাশি হচ্ছে আপনার বিএনপি চাচ্ছে, জামায়াতও চাচ্ছে। তারা খুব তোড়জোড় করে হচ্ছে আ আপনার বর্তমানের উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হচ্ছে প্রেশারাইজ করে তাকে কবে হচ্ছে আপনার নির্বাচন দিতে হবে বা দিবে, সেটা পরিষ্কার ক্লিয়ার হওয়ার জন্য তারা তাদের তা মানে তাকে হচ্ছে একটা সবসময় একটা প্রেশারে রেখে দেয়। তারা অস্থির হয়ে গেছে। তো এই অস্থিরতাটার কারণটা কি? এই অস্থিরতাটার কারণ হচ্ছে আ যেই দলই হচ্ছে মানে ক্ষমতায় যাবে, তারা দেশের সরকার হবে। হুম? আর সরকার হওয়া মানেই হচ্ছে এই দেশের মানুষগুলোকে জিম্মি করে তারা সেই আগের মতো আওয়ামী লীগের ফ্যাসিবাদী আওয়ামী লীগ স্বৈরাচারদের মতো আবার আবার তারা ডাবল স্বৈরাচারী হওয়ার মানে ইয়াতে আছে আরকি, লাইনে আছে। আ তারা যদি হচ্ছে এমন লাইনে নাই থাকতো, এই এই দলগুলো যেটা চাইতো সেটা হচ্ছে দেশের
একটা ভালো পরিবেশ তৈরি করা, মানে একটা যে নির্বাচন, একটা যে হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন যে হচ্ছে মানে সরকার আমাদেরকে দিবে, এমন একটা পরিবেশ তৈরি করতে তাদেরকে মানে সরকারকে সাহায্য করা। কিন্তু তারা কিন্তু আদৌ হচ্ছে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বিএনপি বলছে যে হচ্ছে যদি এখন নির্বাচন হয় আমরা জিতবো। হ্যাঁ, বিএনপি কিন্তু সেটাই বলছে। বিএনপি খুব আত্মবিশ্বাসের সাথে বলছে। তার কারণ হচ্ছে তারা জানে যে হচ্ছে কোথায় কোন চুরিটা করতে হয়। তারা জানে রাতে কিভাবে ভোট দিতে হয়। কারণ বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তেমন কোনো তফাৎ নাই বললেই চলে। এটাই বাস্তব। তো এখন তারা ওই আত্মবিশ্বাসে তারা কিন্তু নির্বাচনটা চাচ্ছে। আর দেখা গেছে যে হচ্ছে এই যে তারা চাঁদাবাজি করছে, শুধু তারা চাঁদাবাজি করছে না, তারা জনগণকে নিয়ন্ত্রণ করতেছে। জনগণকে নিয়ন্ত্রণ এমনভাবে করতেছে যেন মানে ভোট আসলেও তারা জনগণকে প্রেশার দিয়ে বা হুমকি-ধমকি, টাকা দিয়ে যেটাই হোক, তারা হচ্ছে তাদের ভোট কিনবে বা হচ্ছে হুমকি দিয়ে ভোটটা নিবে। যেটাই হোক, মানে এই যে মানে মানে ২ নম্বরি রাস্তা তাদের, মানে সবসময় তারা ২ নম্বরি রাস্তা অবলম্বন করেই হচ্ছে আজ পর্যন্ত এই জায়গায় আছে। যদি নাই থাকতো, আমরা ২০০১ থেকে ৬ পর্যন্ত যেই হচ্ছে তাদের যে হচ্ছে শাসন ব্যবস্থা দেখেছে, তাতে কিন্তু হচ্ছে তখনকার জনগণই সন্তুষ্ট ছিল না। তার কারণ হচ্ছে তখন হচ্ছে খুন-খারাবি, আবার হচ্ছে চাঁদাবাজি, মানে এগুলো কিন্তু চলছিল। এখন বিএনপি যদি চায়, বিএনপি কিন্তু হচ্ছে আবার তাদের যে দল যে আছে, এই দলটাকে তারা চাইলেই হচ্ছে পিউরিফাই করতে পারে। তারা চাইলেই হচ্ছে আবার নতুনভাবে তাদের দলের অবকাঠামো, নিয়ম নীতি আবার সৃষ্টি করতে পারে। কিন্তু কিভাবে করবে? তারা তো আসলে হচ্ছে এগুলো নিয়ে ভাবে না। তারা হচ্ছে ভাবে শুধু ক্ষমতা কিভাবে মানে মানে হাতিয়ে নিবে। হুম? তো সেটা হচ্ছে আপনি দেখবেন যে এলাকার যে হচ্ছে মানে ভূমিদস্যু, চাঁদাবাজ, যারা হচ্ছে টাকা পয়সার দিকে হচ্ছে মানে শুধু টাকাই হচ্ছে তাদেরকে আছে। না আছে শিক্ষা, না আছে যোগ্যতা, না কিছু, না আছে পপুলারিটি। তাদের শুধু হচ্ছে যে আছে রামদা, পিস্তল, হ্যাঁ? টাকা পয়সা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, আর সেগুলোই হচ্ছে চাঁদাবাজি কইরা হচ্ছে আপনার এগুলো সব করছে। তো তাদের কি হচ্ছে তারা মানে নমিনি দিচ্ছে বা হচ্ছে তাদেরকে তারা নেতা হিসেবে সৃষ্টি করতেছে। তো এই যে তাদের যে কৌশলগত হচ্ছে যে চিন্তাধারা, এই পুরানো চিন্তাধারা, এগুলোই কিন্তু তাদেরকে ধ্বংস করে দেবে। তার কারণ হচ্ছে আপনার দেখেন মানে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে দেশের মধ্যে, যের কারণেই হোক, আওয়ামী লীগের কারণে হোক, যে কারণে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, জনগণ এখন সচেতন। জনগণ কখনোই চায় না কোনো মানে প্রতারক বা কোনো হচ্ছে যে মুখে বলবে যে এটা করবে ওটা করবে, পরে যে হচ্ছে যে কিছুই না। জনগণ কিন্তু এটা চায় না। আর গণ অভ্যুত্থানের এই যে মানে যে গণ অভ্যুত্থান নিয়ে আমরা যে হচ্ছে এখন বেঁচে আছি, এবং হচ্ছে আমরা আমরা কেন হচ্ছে বিএনপি, সমন্বয়ক, জামায়াত এবং বাংলাদেশের সমস্ত জনগণ যে স্বাধীনতা আমরা যে বলছি ভোগ করতেছি, হ্যাঁ? এই স্বাধীনতাটা কিন্তু হচ্ছে আমরা আনছি হচ্ছে যে মানে এই আবার পুনরায় ওই ফ্যাসিবাদীদের আমলে যেভাবে চলতেছিল ওইভাবে মানে আ চল চল চলতে যেন না হয়, এই কারণে কিন্তু হচ্ছে আমরা আসলে গণঅভ্যুত্থানটা মানে বাস্তবায়ন করছি। তো আপনারা চাইলেই, সেটা বিএনপি হোক, আপনার সমন্বয়ক যে এনসিপি দল তৈরি করছে তারা হোক বা জামায়াত হোক, আপনারা চাইলেই হচ্ছে মানে একটা ভালো সুন্দর একটা দল তৈরি করতে পারেন। আপনাদের সেই সবকিছুই আছে। প্লাস হচ্ছে আপনাদের যে হচ্ছে আপনারা ভাবেন যে এইভাবে করলেই হয়তো আমরা জিতবো। বাট হ্যাঁ, হয়তো আপনি ক্ষণিকের জন্য জিততে পারবেন, বাট ভবিষ্যতে আপনি যদি দীর্ঘ মানে মানে সময় টিকে থাকার জন্য চিন্তা করেন, তাহলে হচ্ছে হয়তো আপনি আসলে হচ্ছে দেখা যাবে যে হচ্ছে আওয়ামী লীগের মতোই আপনাদেরকে বিতাড়িত হয়ে আবার পুনরায় আপনাদেরকে হচ্ছে ওই মানে একদম আপনাদের দলের নামই থাকবে না, এরকম অবস্থা পরিবেশ তৈরি হতে পারে। ঠিক আছে? তো দেখুন, আ প্রথমত আওয়ামী লীগ ভালো করুক, খারাপ করুক, আওয়ামী লীগ কিন্তু কিছুটা হলেও করছে। কারণ হচ্ছে এই ১৫-১৬ বছরে আমাদের হচ্ছে মেট্রো রেল দিছে, আমাদের পদ্মা সেতু দিছে, আমাদের বিভিন্ন যে প্রজেক্টগুলো আছে, হ্যাঁ? আপনার বিদ্যুৎ কেন্দ্রগুলো দিছে।
তো দিছে, মানে হচ্ছে একেবারেই হচ্ছে যে মানে কিছু করেনি তা কিন্তু না। তো এর থেকে যেন আপনারা ভালো করেন, এর থেকে যেন আপনারা ভালো কিছু জনগণের সামনে তুলে ধরেন যে আপনারাই বেস্ট, আপনারা ভালো। সে এমন এমন কিন্তু পরিবেশ আপনারা তৈরি করতে দিচ্ছেন না বা দিবেন না, মানে দিবেন কি না আমি জানি না, ঠিক আছে? তো এখন তার কারণ একটা, আপনাদের ভিতরে ভয় যে আপনারা চুরি না করলে আপনারা জিতবেন না। আপনাদের ভিতরে যে ভয় যে হচ্ছে আপনারা যদি হচ্ছে ভোট চুরি না করেন বা এইভাবে চাঁদাবাজি না করেন, মানুষে হচ্ছে যে ওই জিম্মি করে ভোট না আদায় করেন, তাহলে আপনারা জিতবেন না। তাহলে এই যে আত্মবিশ্বাস আপনাদের ভিতরে নাই, এই তাহলে হচ্ছে আপনাদের উচিত হবে মানে আসলে হচ্ছে রাজনীতি আবার পুনরায় হচ্ছে মানে আপনাদেরকে চিন্তা করা উচিত যে আপনারা আসলে আদৌ কি রাজনীতিবিদ, না আপনারা আসলে হচ্ছে ওই মানে রংচটা মাস্তান, চাঁদাবাজ বা ছিনতাইকার। আপনারা আসলে কারা? আপনারা আসলেই কি রাজনীতিবিদ, না আসলে আপনারা হচ্ছে কিছু ওই সন্ত্রাস? সেগুলো আপনারা হচ্ছে আপনাদেরকে চিন্তা করতে হবে। তো যদি হচ্ছে আপনাদেরকে আসলে ওই যে আমি বললাম যে আপনারা দীর্ঘ সময় ধরে যদি হচ্ছে দেশের শাসন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ভালো অবকাঠামো তৈরি করতে হবে, হ্যাঁ? যাতে করে হচ্ছে বাংলাদেশের যে জনগণ আপনাদের দিকে থেকে হচ্ছে খুশি হয়ে আপনাদের মানে সব মানে আমি বলবো যে হচ্ছে সবসময় তারা হচ্ছে আপনাদের যেন হচ্ছে ক্ষমতায় বহাল রাখার জন্য দরকার হলে রাজপথে নামে। ঠিক আছে? তো যাই হোক, তো এখন বর্তমানের পরিস্থিতি সেটা হচ্ছে ভালো দিক। আপনারা চাইলেই ভালো করতে পারেন। আর বর্তমানে যে পরিস্থিতিটা আছে, আপনারা হচ্ছে জোর জবরদস্তি করে হচ্ছে ক্ষমতা দখল করার চিন্তায় আছেন। আর ঠিক এখন আপনাদের মানে পথচারী হচ্ছে এনসিপি বর্তমানের নেতা। সত্যি কথা বলতে বর্তমানে যে এনসিপি নেতারা আছে তারা হচ্ছে ওই বিএনপির প্ররোচনায় হোক বা হচ্ছে যে কারণেই হোক, তারা হঠাৎ করে একটা দল তৈরি করে ফেললো এবং এখন মানে তারা দেখেন মানে আমি বলবো যে এদের না মাথায় কি আসলে মানে বিন্দুমাত্র মানে বুদ্ধি নাই, মানে হচ্ছে আমাদের এনসিপি বলুন বা হচ্ছে আপনার বিএনপি বলুন না, তারা যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট বা সিস্টেম দ্বারা মানে মানে এমন মানে আবদ্ধ হয়ে গেছে যেন তারা মনে করে এই পথটাই বেস্ট। যেমন বিএনপি চাইলেই তারা পুনরায় তাদের দলকে সুন্দরভাবে একটা মানে সুন্দর অবকাঠামো তৈরি করতে পারে, ঠিক আছে? আবার পাশাপাশি এনসিপি চাইলে তারা কিন্তু হচ্ছে সুন্দর একটা পরিবেশ তৈরি করে নির্বাচন সৃষ্টি করতে পারতো এবং ক্ষমতার মোহ না দেখা দেশের যে মানুষের যে আস্থা সেটা তারা কিন্তু অর্জন করতে পারতো। তারা সেই সুযোগটা পাইছে, ঠিক আছে? তো তারা তারা এটা পারতো, তারা ১ বছর না, ২ বছর না, ৫ বছর, ৬ বছর তারা হচ্ছে দরকার হলে হচ্ছে ক্ষমতায় থাকতো। থাকলে তারা দরকার হলে হচ্ছে যে সমন্বয়ক মানে আ দের মাঝে হোক বা হচ্ছে যারা হচ্ছে এই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত আছে মানে উপদেষ্টাদের পরিবর্তন করে আ মানে মানে আপনার ধরো বর্তমানে যে উপদেষ্টা আছে ২ জন তাদের পরিবর্তে হচ্ছে অন্য ছাত্ররা হচ্ছে উপদেষ্টা হতে পারত। বা হচ্ছে আপনাদের এই যে গণঅভ্যুত্থান যারা আছে তাদের মধ্যে কাউকে হচ্ছে উপদেষ্টা হিসেবে তাদেরকে ২ জনের মধ্যে ২ জন যে বর্তমানে আছে ২ জনের জায়গায় হচ্ছে তারা যেতে পারত। এমন একটা রদবদল করে তারা কিন্তু হচ্ছে তাদেরকে প্রমাণ করতে পারত দেশের জনগণের কাছে, ঠিক আছে? সেই সুযোগটা কিন্তু তারা হচ্ছে মিস করতেছে এবং করে ফেলছে অলরেডি, এক কথায়, ঠিক আছে? তো তারা যেটা করছে এখন সেটা সম্পূর্ণই হচ্ছে যে বিএনপির যে হচ্ছে যে ওই আছে না যে একটা প্রেশারাইজ করা বা বিএনপির যে হচ্ছে যে একটা মানে মানে যেটাই হোক, আমি হচ্ছে এটা ষড়যন্ত্র বলবো না, যেটাই হোক, যে হচ্ছে বিএনপির কারণেই তারা হচ্ছে নতুন করে হুটহাট করে একটা দল তৈরি করে ফেললো এবং দলের লোক তৈরি করে ফেললো। এখন বর্তমানে হচ্ছে বিভিন্ন আপনার গ্রামগঞ্জে যাচ্ছে আর হচ্ছে আপনার মানে ইয়ে করতেছে, জনগণকে জনগণের ভিড় জমাইতেছে। তাহলে ভাই আপনারা যেটা করতেছেন, দেখেন আওয়ামী লীগ সরকার থাকতেও কিন্তু এরকম প্রচুর জনগণ হতো, প্রচুর লোক আসতো। তার মানে কি যখন আওয়ামী লীগ সমস্যায় পড়ছে তখন কি এই জনগণ কোথায় ছিল? এই জনগণ কি আসছে একজনও? যদি আসতো আপনারা কিন্তু জায়গা পেতেন না, আপনারা এই গণঅভ্যুত্থানটা কিন্তু হইতো না।
ঠিক আছে? তো এগুলো মাথায় রাইখা তারপরে সামনে আগানো উচিত। তার কারণ হচ্ছে আপনি এখন পর্যন্ত জনগণের ভিতরে যে আস্থা সৃষ্টি করা, আপনাদের দলের আস্থা যে সৃষ্টি করবেন, মানে তাদের ভিতরে যে হচ্ছে একটা আস্থা নির্ভরশীলতা বাড়াবেন, এটা কিন্তু করতে পারেন না এখন পর্যন্ত। ঠিক আছে? তো যাই হোক, এখন আপনাদের দলে হচ্ছে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন এক জন এক এক রকম হচ্ছে যে আপনারা মানে কথাবার্তা বলেন। কেউ যখন জামায়াতি তারা হচ্ছে তাদের চেতনার কথা বলে। যারা হচ্ছে আপনারা আপনাদের চেতনার কথা বলেন। বিএনপিরা বিএনপিদের চেতনার কথা বলে। কিন্তু তারা মানে আপনারা সবাই মিলে মানে আপনাদের জানার ইচ্ছা নেই জনগণ আসলে কি চেতনায় থাকে বা জনগণ কি চায়। ঠিক আছে? তো আমি বলবো যে আপনাদের এখনো সময় আছে। একটা যেন হচ্ছে নিরপেক্ষ এবং হচ্ছে সুষ্ঠু নির্বাচন সৃষ্টি করার পরিবেশ তৈরি করুন। এখন যদি হচ্ছে আপনি মানে সমন্বয়ক হন, আপনি উপদেষ্টা হন, আপনি বিএনপির নেতা হন, আপনি যেই হন আমার জানা দরকার নাই। আমার কথা হচ্ছে গিয়ে কোনো জনগণকে যেন হুমকি-ধুমকি দিয়ে হচ্ছে ভোট না কেউ দেওয়াতে পারে সেই ব্যবস্থা করা। ঠিক আছে? পাশাপাশি হচ্ছে কাউকে টাকা দিয়ে যেন না কিনতে পারে সেই নিরাপত্তা দেয়া। পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাইকারী, ভূমিদস্যুগিরি এগুলো থেকে কিভাবে হচ্ছে আমরা মুক্তি পাবো সেই ব্যবস্থা করা। আরে ভাই, আপনাদের জন্য যারা আ আ মানে কাজ করছে, আপনার জুলাই আন্দোলন করছে, আপনাদের গণ-অভ্যুত্থান দিয়ে আপনাদেরকে হচ্ছে যে মানে আপনাদের আ আন্দোলনের সফলতা এনে দিছে, তাদেরই তো আপনারা অনেকের মূল্যায়ন করেন না। আচ্ছা আমি বলি, আমি 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 আসলে কে? হ্যাঁ? আমি ৫ই আগস্ট, ঠিক আছে? যখন হচ্ছে সকালবেলা, হ্যাঁ? যখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ে, আমি হচ্ছে আপনার দেখা গেছে যে হচ্ছে ওইদিন আপনারা তো হচ্ছে লং মার্চ টু ঢাকা আপনারা ডাক দিছেন। অনেক মানুষ আসছে গ্রামগঞ্জ থেকে, কিন্তু তারা আসতে পারে নাই। তারা মানে ওই গণভবনে আসবে এর জন্য হচ্ছে ব্যারিকেড ভাঙতে পারে নাই। ১০ নম্বরে ব্যারিকেডে আটকা, বিভিন্ন জায়গায় হচ্ছে ব্যারিকেডে আটকা। তো সেখানে আমি ওই ফার্স্টে আমি যেটা করেছি, আমি হচ্ছে কোথায় ব্যারিকেড, ঠিক আছে? আমি ফার্ম গেট পর্যন্ত মানে আমি হচ্ছে শেওড়াপাড়ায় থাকি। আমি ফার্ম গেট পর্যন্ত হচ্ছে দেখে মানে পর্যবেক্ষণ করেছি কোথায় ব্যারিকেড কাদের, কোথায় হচ্ছে যে আপনার বিমান বাহিনী বা হচ্ছে আপনার আর্মি বাহিনীদের হচ্ছে ব্যারিকেড আছে। আমি সেটা পর্যবেক্ষণ করে মিরপুর ১০ থেকে ঠিক মানে সর্বোচ্চ হচ্ছে ৫০ থেকে ৭০ জন স্টুডেন্ট তখন হচ্ছে কোনোভাবে তারা মানে বের হতে মানে ব্যারিকেড না, তারা হচ্ছে ওই এলাকায় ছিল। হ্যাঁ? মানে তারা হচ্ছে ওই এলাকার যে স্টুডেন্টগুলো ছিল তারা হচ্ছে ওই জায়গা থেকেই ১০ নম্বর থেকে শুরু করে, এবং আপনাদের যে সমন্বয়ক ছিল সে কিন্তু রিকশায় আ স মানে রিকশায় মানে হুডি ঢাকা অবস্থায় ছিল। যিনি কখনো মানে মানে রাস্তায় একটা পাও ফেলেনি। সে শুধু হচ্ছে আপনার আ কিছু মাইকিং করে যাচ্ছে। তো এখন এইভাবে যখন ৭০ জনের জায়গায় আপনার আ আমরা হচ্ছে লাখে পৌঁছে গেছি, এটা এত সহজ ছিল না। ঠিক আছে? তো ওই অবস্থায় যখন আপনার মানে গণঅভ্যুত্থানের দিনে আ আ সেই ৫ আগস্ট ২০২৪ এ আ উনারা হচ্ছে যখন ওই আপনার রিক্সা হুডে হচ্ছে মানে যে মানে মাইকিং করতেছে, স্লোগান দিচ্ছিল। তখন দেখা গেছে আমরা তাদের মানে আ কখনো পিছে থাকি, কখনো সামনে থাকি, কখনো পাশে থাকি। হ্যাঁ? তো একটা পর্যায়ে দেখা গেছে কি তারা সবাই থেমে গেছে। আপনাদের ওই যে সমন্বয়ক ছিল বা আপনাদের ওই যারা স্টুডেন্ট ছিল, হ্যাঁ? যারা হচ্ছে যে মাদ্রাসার ছাত্র ছিল তারাও থেমে গেছে। তো ওই অবস্থায় মানে আমি তাদেরকে হচ্ছে ওই ভরসাটা দিয়ে আমি তখন তাদেরকে বলি যে, "ভাই দেখেন, আগারগাঁও হচ্ছে আমাদের আর্মির ব্যারিকেড আছে। এছাড়া আর কোনো ব্যারিকেড নাই। আপনারা ভয় পাইয়েন না।" কারণ তারা আসলেই তো ওই অবস্থায় তারা আসলেই ভয় পাইতেছিল যে কোথায় ব্যারিকেড, হুট করে যদি গুলি-টুলি ছেড়ে দেয়। হুম? তো ওই অবস্থায় ভাই আমি যেটা করছি এরকম আর কেউ করেনি। তো যদি হয়তো এটা আল্লাহর রহমত হোক আর যেটাই হোক, হয়তো আমি না থাকলে এরকম হইতে পারতো যে হচ্ছে শেখ হাসিনা হয়তো মানে আমি যদি যেরকম ওনাদেরকে পুশ না করতাম বা ওনাদের ভরসা না দিতাম বা হচ্ছে সামনে না আগাতাম এভাবে, ঠিক আছে? হয়তো হচ্ছে এই আপনার গণঅভ্যুত্থান সফল হইতো না। এরকম হইতে পারতো যে আর্মিরা কোনো দিক থেকেই হচ্ছে যে কোথায় হচ্ছে মানে ব্যারিকেড ওইভাবেই রইছে, ব্যারিকেড আপনারা ভাঙতে পারেন নাই। এরকম হইতে পারতো। আর এমনও হইতে পারতো শেখ হাসিনা কখনোই পালাইতো না। হ্যাঁ? এরকম হইতে পারতো। কিন্তু আল্লাহর রহমত হোক আর যেটাই হোক, যেভাবেই হোক,
আমি নিজেকে এই ক্রেডিটটা এর জন্য দিতে চাচ্ছি, কারণ হচ্ছে দেখা গেছে ওই অবস্থাতে হচ্ছে আমিও তাদেরকে হচ্ছে একটা মানে ভরসার একটা মানে বলে না যে হচ্ছে মানে অন্ধকারে হচ্ছে আলোর একটা প্রদীপ, ছোট ক্ষীণ প্রদীপ হলেও আমি ছিলাম, ঠিক আছে? তো এর জন্য কিন্তু আমি হচ্ছে আমাকে কেউ চিনে না, আমি চাইও না কেউ আমাকে চিনুক, আমি চাইও না যে হচ্ছে আমি খুব বড় নেতা হই, ঠিক আছে? আমি চাই আপনারাই হচ্ছে আপনাদেরকে ভালো করে আপনারা দেশের ভালো করেন, আপনারা নিজেদেরকে বদলান, আর আপনারা হচ্ছে এমন পথ বাইছা নেন যেটা হচ্ছে দেশ এবং জাতির এবং জনগণের জন্য মানে মানে সবচেয়ে ভালো আর কি, ঠিক আছে? এই তো সুযোগ আমাদের ফ্যাসিবাদী শেখ হাসিনা কি করছে না করছে আমরা সেটা জানি, ঠিক আছে? আমরা তার চেয়েও হাজার গুণে আমরা ভালো করতে পারি, চাইলে আমরা ভালো করতে পারি। এখন আপনাদের যদি হচ্ছে এরকম চিন্তাধারা থাকে যে আপনারা চাঁদাবাজি করবেন, আপনারা ক্ষমতায় যাবেন, তারপরে হচ্ছে আপনারা আবার দেশ থেকে পলাইবেন গণ অভ্যুত্থান হইলে, এইসব চিন্তাধারা নিয়ে ভাই থাকলে আপনার আসলে রাজনীতি করা উচিত না। কারণ হচ্ছে কি, আপনারা দেখেন আমাদের আপনার ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়া এগুলোতে দেখেন তো কয়টা গণ অভ্যুত্থানে আপনার সরকারিভাবে পতন হয়েছে, হ্যাঁ? আর আর বাংলাদেশে বারবার হচ্ছে এরকম হইতেছে, কারণ হচ্ছে আপনাদের যে চিন্তাধারা, আপনাদের যে কার্যকলাপই খারাপ। এগুলো থেকে বের হন, মানে আপনারা হচ্ছে ওই এক টাইপের ওই রাজকীয় একটা ইয়া তৈরি করছে। আগের দিনে যে রাজা জমিদাররা হচ্ছে শোষণ করতো প্রজাদের, আপনারা ঠিক ওই চেতনা নিয়ে আসেন। আরে ভাই, তাহলে আমরা মানে এই একবিংশ শতাব্দীতে আসছি কেন? আমরা তাহলে হচ্ছে যে 1500 সালে চলে যেতে পারি, আমরা ওই ঊনবিংশ শতাব্দীতে চলে যেতে পারি। আপনারা যদি অতীতেই পইড়া থাকেন তাহলে ভবিষ্যৎ কিভাবে আগাবেন? আপনারা ভালো টাকা পয়সা ইনকাম করতেছেন, চাঁদাবাজি করতেছেন, আপনারা বিদেশে পোলাপাইন পড়াইতেছেন, হ্যাঁ বর্তমানে ভালো, ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, ঠিক আছে? কয়দিন এইভাবে থাকবেন? কারণ এই যে আওয়ামী লীগ যেটা করছে, ঠিক আছে, এই পর্যন্ত আওয়ামী লীগের কিছু কিছু হচ্ছে যে যারা হচ্ছে টাকা পয়সা পায়া খুব মানে তেল হইছে, তারাই শুধু আওয়ামী লীগকে চায়, আর এছাড়া কারণ কেউ আওয়ামী লীগকে চায় না। ঠিক তেমনি বিএনপির এখন আজকাল যদি গণ অভ্যুত্থান হয়েছে যে তাদেরকে পলাইতে হয়, ওই বিএনপির এরকম ঠিক কিছু সংখ্যক হচ্ছে লোক চাইবো, আর এছাড়া জনগণ চাইবো না। কারণ আরে ভাই, জনগণ শান্তি চায়, আর আপনারা চাইলেই হচ্ছে এই জনগণের মাঝে একটা সুন্দর একটা অবকাঠামো তৈরি করতে পারেন, সুন্দর একটা দেশ মানে আপনারা হচ্ছে সৃষ্টি করতে পারেন, দেশ দিতে পারেন। এখন এই অবস্থায় যে হচ্ছে যে আমাদের নাহিদ ইসলাম ভাই মাঝে মাঝে হচ্ছে আপনার ইয়াতে আমাদের কি বলে, উনি বিভিন্ন জেলায় গিয়ে যে হচ্ছে বক্তৃতা ছাড়েন, তখন বলেন যে হচ্ছে আপনার একটা দেশ, একটা ভালো একটা দেশ উপহার দিতে চান। কিভাবে দিবেন আপনি? আপনি তার জন্য কি করছেন? আমাকে দেখান আপনি কি করছেন যে আপনি দেশ একটা উপহার দেবেন। আপনি ভাবতেছেন মানে আপনি জনগণকে বোঝাইতে চাইতেছেন আপনারা দেশের সরকার হলেই আপনারা দেশকে একদম হচ্ছে উলটপালট করে একদম ভালো দেশ উপহার দিবেন। আপনার ১ বছর অলমোস্ট হয়ে যাচ্ছে। আপনারা কি করছেন এমন? আমাকে দেখান আপনারা কি করছেন? আপনার জন্য হচ্ছে যারা খাটছে, আপনারা যে গণঅভ্যুত্থান করছে, সেই জুলাইয়ের ঘোষণাপত্র তো এখন পর্যন্ত আপনারা মানে বাস্তবায়ন করতে পারেন না। আপনারা করছেনটা কি? আমাকে দেখান। তাহলে আপনি নিজেকে প্রমাণ না করে যে আপনি আসলেই যোগ্য নেতা, আপনি প্রমাণ না করে আপনি হচ্ছে চলে আসছেন আপনি মানুষের দ্বারে যাওয়া শুরু করে দিয়েছেন যে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য। এটাই তো হচ্ছে উদ্দেশ্য নাকি অন্য কিছু? ঠিক আছে? তো এইটা হচ্ছে এইভাবে আপনি আসলে আদৌ ক্ষমতায় আসতে পারবেন কি? আর যদি আসেনও, আপনি কয়দিন টিকবেন বা হচ্ছে আবার সেই গণঅভ্যুত্থান আসে কিনা, ঠিক আছে? সেটা হচ্ছে একমাত্র আল্লাহ পাক জানে। আর কেউ বলতে পারবে না। তো এইভাবে হচ্ছে আপনি মানে আমার কথা হচ্ছে যে ভাই, আপনারা শিক্ষিত, আপনারা মানে ভার্সিটিতে পড়ছেন, আপনারা গ্র্যাজুয়েট করছেন, তারপরেও কিন্তু এই জিনিসগুলো কিভাবে আপনাদের মাথায় আসে না? আপনারা বিএনপি হোক, বিভিন্ন জামায়াত হোক, মানে 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 আপনারা কি তাদের হচ্ছে যে পুশ আপ যে হয়, মানে তারা যে হচ্ছে পুশ করে আপনাদের নির্বাচনের জন্য, আপনারা রেডি হয়ে গেছেন নির্বাচনের জন্য। আপনারা পরিবেশ তো তৈরি করতে পারেন না, কিসের নির্বাচন? আপনারা দেখেন এই যে হচ্ছে মেয়র পদে দাঁড়ানোর জন্য ইশরাক যে পরিস্থিতি তৈরি করছিল, আপনার ময়লা-টয়লা হচ্ছে আপনার রাস্তায় ফেলে দিছে, হচ্ছে যে কিছু মানে যেটাই হোক আমার এলাকায় পর্যন্ত হচ্ছে ময়লা মানে এমনভাবে টাল করে রাখছে যেন হচ্ছে ওই ময়লা ওকে মেয়র না করা পর্যন্ত ময়লা ফেলা হবে না। তো এই এই অবস্থা আসলে আমরা সৃষ্টি করব কেন? তাদেরকে এই সুযোগটা দিব কেন? যে হচ্ছে তারা মানে যেখানে আমরা
আওয়ামী লীগ সরকার থাকাকালীন সব নির্বাচনকে আমরা বয়কট করছি, আমরা বাদ দিছি, আমরা হচ্ছে ওগুলো বাতিল করছি। সেই নির্বাচনের ভিত্তিতে কোন ব্যক্তি কিভাবে মানে তাকে মেয়র হিসেবে দাবি করে? এটা হচ্ছে আসলে মানে এরা আসলে কি হচ্ছে মানে মানে কি ধরনের মানুষ তারা তারা কি চিন্তা নিয়ে থাকে আসলে? মানে আমার বোধগম্য না। ঠিক আছে? তো হ্যাঁ, মানে আমার বোধগম্য একটাই হয়, তারা জোর যার মূল্য তার এই বিশ্বাসে বিশ্বাসী। যার কারণে হচ্ছে তারা এমন পরিবেশ তৈরি করে। আর এইভাবে হচ্ছে এবং বিএনপি চলতেছে এবং আমার মনে হয় এনসিপির দলও হচ্ছে এখন সেই দিকে যাচ্ছে এবং জামায়াতের দলও সেই দিকে যাচ্ছে। তো আমি আমি বলবো এইভাবে আসলে হচ্ছে আপনারা মানে ক্ষণস্থায়ী মানে রাজা হইতে পারেন। ঠিক আছে? দীর্ঘস্থায়ী হবেন না। ঠিক আছে? তো দেখেন, আপনারা তো বিদেশ যান, এটা ওইদিকে যান, ওদিকে যান, দেখেন দেখেন ওই দেশগুলোর পরিবেশ কেমন আর আমাদের বাংলাদেশের পরিবেশ কেমন। ঠিক আছে? আপনারা আসলে যে বিদেশে যান তারা তো কিছু শিখেন। তো অ্যাটলিস্ট এতটা করাপ্টেড মানে বাংলাদেশ এর মতো এত করাপ্টেড মানে অন্য কান্ট্রি নাই ভাই। দেখা গেছে যে প্রত্যেকটা মানে নাগরিকের একটা স্ট্যান্ডার্ড লিভিং আছে। আপনারা যাই দেখেন সেই দেশের মানুষের যারা হচ্ছে কৃষক তাদেরও একটা প্রাইভেট গাড়ি আছে, প্রাইভেট কার আছে। আর কিন্তু আপনারা যেভাবে নিয়ন্ত্রণ করেন সেখানে হচ্ছে যে কৃষক তো দূরের কথা, আপনার ওই যে যারা হচ্ছে ওই 50,000 টাকা বেতন পায়, যারা হচ্ছে যদি হচ্ছে সৎ থাকে বা হচ্ছে 20,000 30,000 টাকা বেতন পায় বা হচ্ছে যারা হচ্ছে ভালো একটা পর্যায়ে সোজা কথা ম্যানেজার হিসেবে আছে কোনো প্রতিষ্ঠানে, সরকারি হোক বেসরকারি, তারা হচ্ছে গাড়ি মানে মানে গাড়ি মানে কেনার মতো সামর্থ্য নাই, থাকে না তাদের। যদি সৎভাবে থাকে আর কি। আর যদি ঘুষ টুস তাদের কথা তো আমার বলে লাভ নাই। ঠিক আছে? এই যে আমাদের ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পিওন হচ্ছে 400 কোটি টাকার। হ্যাঁ? তারপর হচ্ছে যে আমাদের ওই সজীব হোসেন ভুইয়ান ওনার যে হচ্ছে পিএস ছিল তারও হচ্ছে 400 কোটি টাকা। তো এইগুলো কিভাবে, এগুলো হচ্ছে আপনারা মানে কেমন সিস্টেম তৈরি করেছেন যেই সিস্টেমের দ্বারা মানে এরা এভাবে কারচুপি করে এত সম্পদ তৈরি করতে পারে? তার মানে সমস্যা হচ্ছে আপনাদের ভিতর, আপনারা যে একটা ভালো নিয়ম নীতি তৈরি করতে ব্যর্থ। ঠিক আছে? এটাই হচ্ছে আপনার কারণ। আর এর কারণ হচ্ছে নিয়ম নীতি তৈরি করতে ব্যর্থ হবেন না কেন ভাই? আপনারা সব মানে মানে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অশিক্ষিত মূর্খদের যারা সংসদে নিয়ে বসায় দেন। কারণ হচ্ছে সে আপনার ইয়াতে স্লোগান দিছে। হ্যাঁ? এই চেতনা নিয়ে, এই চিন্তাধারা নিয়ে যখন রাজনীতিতে নামবেন, দেশের ভালো কিছু হইব না। কারণ আপনি যাকে সংসদে বসাচ্ছেন, আরে ভাই তার মাথায় তো কিছু নাই, এমন কিছু নাই দেশের জন্য মানুষ ভালো করবো। আপনি এটাই আমি উদাহরণ দিই। আওয়ামী লীগ সরকার থাকাকালীন যে হচ্ছে আমাদের মমতাজকে হচ্ছে যে এমপি করছে, এটা কোনো হাস্যকর। তার ভিতরে সে আসলে ম্যাট্রিক পাস করছে কিনা সন্দেহ। হ্যাঁ? দেখেন, আমরা কিছু শিক্ষিত মানুষকে ঘৃণা করি, তার কারণ হচ্ছে তারা দুর্নীতি করে, তারা হচ্ছে ঘুষ খায়, কলম কাগজের মাধ্যমে তারা দেশের জনগণের ক্ষতি করে। আমি তাদেরকে ঘৃণা করি, আমি নিজেও তাদেরকে ঘৃণা করি। কিন্তু ওই জায়গায় একটা সৎ শিক্ষিত ভদ্র লোক যদি থাকে, ঠিক আছে, দেখবেন ওই জায়গাতে হচ্ছে আপনার এত সুন্দর একটা অবকাঠামো তৈরি করবে যে হচ্ছে জনগণ থেকে শুরু করে আপনি নিজেও খুশি হবেন। কিন্তু হ্যাঁ, আপনি খুশি হবেন না তখন যখন আপনি বেনিফিটেড হচ্ছেন। কারণ দেখা যাবে যে হচ্ছে আপনার বেনিফিট দরকার, সেই ঘুষ নিয়ে আপনাকে দিতেছে না, বা আপনার ওইটা অর্থ আসতেছে না, আপনি অর্থলোভী একটা মানুষ, হ্যাঁ, ওইটা আসতেছে না, তাহলে আপনি খুশি থাকবেন না। ঠিক আছে? তখন হচ্ছে তারে বহিষ্কার করে ওই যেটা দুর্নীতিবাজ তারে বসাইবেন। আর আপনারা তাই সেটা করতেছেন বলেই আজকে রাজনীতির এই অবস্থা, আজকে দেশের এই অবস্থা। তো এইভাবে চলতে মানে আপনাদের, আমি ভাবি যে এত কিছু হওয়ার পর আপনাদের একটু লজ্জা হয় না? একটু লজ্জা হয় না? যে হচ্ছে যে মানে একটু খারাপ লাগে না যে দেখেন মানে আওয়ামী লীগ সরকার যেই মানে শেখ হাসিনা দেশের জনগণ এখনো তাকে মনে করে যে হচ্ছে সে মেট্রো রেল করছে, একটা উপহার দিছে, মেট্রো রেল উপহার দিছে, সে পদ্মা সেতু উপহার দিছে, আরো যে মেগা প্রজেক্ট গুলো উপহার দিছে সে দিছে, মানুষ জনগণ এখনো মনে করে। কিন্তু সে ওই দুর্নীতিটা সে হচ্ছে মানে ইয়া করতে পারে নাই, কমাইতে পারে নাই। কারণ হয়তো সেইটার সাথে জড়িত ছিল, না হলে সে তার দলের কাউকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। কারণ এই যে বড় বাজেট করছে সেখানে হচ্ছে যে আপনার 4 ভাগের 3 ভাগে খেয়ে ফেলছে, 1 ভাগ দিয়ে হচ্ছে আপনার মানে প্রকল্প করছে। তো এগুলো হিডেন থাকে না ভাই, এগুলা বেরিয়ে যায়, কোনো না কোনোভাবে বেরিয়ে যায়, জনগণ জানে। কারণ ওই আকাশে চাঁদ উঠলে মানে মানুষ দেখবে। আর আপনারা হচ্ছেন
এমন জায়গায় বসে থাকেন, জনগণ সবসময় জনগণের চোখ থাকে আপনারা কি করতেছেন। আপনারা যতই লুকানোর চেষ্টা করেন, জনগণ জানে আপনারা চুরি করতেছেন। ঠিক আছে? তো আপনি ওই একটা ইয়ে আছে, খরগোশ আছে যে হচ্ছে যে একটু ভয় পাইলে হচ্ছে খাটের নিচে যা লুকায়। ঠিক আছে? আপনারা যদি আর হচ্ছে চোখ বুজে বা থাকে, তো চোখ বুঝলেই যে হচ্ছে যে অন্য মানুষ অন্ধ হয়ে গেছে তা কিন্তু না। আপনি চোখ বুজে আছেন, আপনি হয়তো দেখা না দেখার ভান করতেছেন, কিন্তু যাদের দেখার তারা দেখতেছে, তারা জানে আপনারা কি করতেছেন। ঠিক আছে? তো দেখেন, আপনাদের মাঝে হচ্ছে আপনাদের যে রাজনীতিক যে হচ্ছে একটা এত, এই যে আপনারা বলেন যে বড় বড় দল, এই আপনাদের বড় বড় দলের মধ্যে একটু দেখেন ভালো ভালো চিন্তাধারা নিয়ে আসেন। হ্যাঁ, যেটা মানুষের ভালো হবে। এখন যদি মনে করেন এখানে বাংলাদেশে আমি তো হচ্ছে সবাইরে বাংলাদেশি মনে করি, আর আমার আমার সোজা কথা মানে বাংলায়, যে আমার পরাণ কান্দে যে হচ্ছে যে মানুষ যখন কষ্টে থাকে। ঠিক আছে? মানুষ যখন ভুক্তভোগী হয় আপনাদের দ্বারা, যখন হচ্ছে কষ্ট পায় আপনাদের দ্বারা, আমার পরাণ কান্দে। তার কারণ হচ্ছে কি, কারণ আমিও একটা সাধারণ জনগণ। আমার এমন না যে হচ্ছে আমার বাবা মা খুব মানে ওই ধনীর ঘর থেকে আসে, বা আমি ধনীর ঘর থেকে আসি না। আমি সাধারণ জনগণ এবং সৎ বইলেই হচ্ছে আমার চোখে বাজে, এবং আমি আপনাদেরকে ঘৃণা করি এই কারণে যে আপনারা দুর্নীতি করতেছেন বলে আমি আপনাদেরকে ঘৃণা করি। ঠিক আছে? এইটা যদি আপনারা বন্ধ করেন, তখন হচ্ছে আমার কাছে আপনারা সবচেয়ে ভালো কিছু হবেন। ঠিক আছে? ভালো মানুষ হিসেবে আমি আপনাদের দেখবো এবং সম্মান করতে আমি বাধ্য হব তখন। ততদিন পর্যন্ত না, যতদিন পর্যন্ত আপনারা ডাক দিয়ে এইটা কথা বলেন, নিজেদেরকে কি ভাবেন, সিংহ ভাবেন নাকি? যখন হচ্ছে ডাক দিয়ে চিল্লান, কথাবার্তা বলেন, যে নিজেদেরকে আসলে কি ভাবেন আপনারা? সিংহ? আপনারা কিচ্ছু না। 5 আগস্টের আগে আপনারা বিলাইয়া ছিলেন, এখন সিংহের মতো গর্জন করেন। আর যেই পোলাপানগুলা বুকে গুলি পূর্ব, গুলি নিব সেই চিন্তাধারা নিয়ে মানে রাস্তা নামছে। হ্যাঁ, ওই পোলাপাইনগুলারে সিংহ ভাবেন। আপনারা সিংহ না, আপনারা আসলে ইঁদুর বা বিড়াল। ঠিক আছে? এর জন্য আপনাদের এই অবস্থা। আপনারা হচ্ছে ওই 5 আগস্ট মনে করেন আমরা আগারগাঁওতে হচ্ছে ব্যারিকেড প্রথম ভাঙার পরবর্তীতে, তারপরে হচ্ছে আমরা হচ্ছে শাহবাগের দিকে যাই। তার রাস্তা যখন ক্লিয়ার, তখন হচ্ছে আপনাদের সমন্বয়ক হোক, যেই হোক, যাইয়া হচ্ছে মানে গণভবনে যায়। তো যখন 5 আগস্ট আমরা ঠিক 12টা বা 12:30, তখন হচ্ছে হেলিকপ্টারে শেখ হাসিনা মানে চলে যায় ইন্ডিয়াতে। ঠিক আছে? হেলিকপ্টারে করে। তো শুনেন, যারা হচ্ছে মৃত্যু যায় না, যারা হচ্ছে গণঅভ্যুত্থানে হচ্ছে সফল করছে, তাদেরকে সিংহ বলেন, আপনারা সিংহ না। ঠিক আছে? আপনারা আপনারা কি জানেন? আপনারা হচ্ছে যে ওই যে ইউরোপে কিছু ষড়যন্ত্র আছে না, আমরা ইহুদিদের ষড়যন্ত্রকারী বলি না? আপনারা ষড়যন্ত্রকারীদের মধ্যে একজন। কারণ মানে তার কারণ হচ্ছে দেখা গেছে যে হচ্ছে আপনারা এই যে জুলাইয়ের যে আন্দোলনকারী যে পোলাপানগুলো আছে, বা হচ্ছে গণঅভ্যুত্থানের যে আন্দোলনকারী পোলাপানগুলো আছে, এগুলো মানে 5 আগস্টের পরেই বিএনপি আর যেই হোক, বেশিরভাগই বিএনপি, আমি বলবো বিএনপি, জামায়াত হিসাবে আমার বিশ্বাস নাই। ঠিক আছে? তো বেশিরভাগ বিএনপি এই ছেলে পোলাপানগুলারে হচ্ছে কিভাবে হেনস্থা করতে হয়, কিভাবে হচ্ছে তাদেরকে ওই মানে একটা খারাপ ইমেজ তৈরি করা যায়, সেই চেষ্টা বিএনপি করে আসছে। কেন? কারণ হচ্ছে ওদেরকে এখন সরাইতে পারলেই তো হচ্ছে আমরা মানে বিএনপি হচ্ছে ক্ষমতায়, মানে দেশের একটা হইব, মানে কি যে আইকন, বিএনপি আইকনে হচ্ছে পরিণত হয়ে যাব। তো এই চিন্তাধারা বন্ধ করে, আরে ভাই আপনারা ভালো কিছু চিন্তা করতে পারেন না? আপনারা মিলামিশা, এই যেই পোলাপাইনগুলো আপনাদের হেল্প করলো, দেখেন আপনারা গুম হয়েছেন, আপনারা আয়না ঘরে ছিলেন, আপনারা ইন্ডিয়ায় ছিলেন, আপনারা এখানে ওখানে ছিলেন, এই পোলাপানেরগুলোর কারণে আপনারা আজকে দেশে মানে একদম প্রাণ খুলে কথাবার্তা বলেন, একদম চিৎকার করে কথাবার্তা বলতেছেন। তাদের প্রতি একটু হচ্ছে আপনাদের হয় না যে তাদের মানে ওরাই তো আসলে হচ্ছে মানে দেশের আসল রত্ন, ওরাই তো আসলে দেশের হীরা। তা আমরা কি করতেছি? ঠিক আছে? আমরা ওদেরকে অ্যাটলিস্ট সম্মান জানাই, সেই সম্মানটুকু তো আপনারা দিতেছেন না, সেই সম্মানটুকু আমরা পাচ্ছি না। ঠিক আছে? তো আপনারা এতটা অকৃতজ্ঞ। এখন আপনাদের হচ্ছে মানে কি বলবো, আপনারা হচ্ছে চাইলেই হচ্ছে আপনারা এই যে চিন্তাধারাগুলো বদলায়া একটু ভালোর দিকে যাইতে পারেন। একবার ভালো হয়ে না দেখেন না যে আসলে জনগণ আপনাদেরকে আসলে করে কিনা। আর
যে যে আওয়ামী লীগের কথা বলেন, আওয়ামী লীগের পার শেষ, আওয়ামী লীগের পার শেষ। এখন হচ্ছে যে আপনারা আছেন, বিএনপি হোক, এনসিপি হোক, জামায়াত হোক, আপনারা যদি হচ্ছে ঠিক একইভাবে মানে চালায়া যান, যেইভাবে চালাইতেছেন, আপনাদেরও পার শেষ হবে। আপনাদের ইতিহাস আবার হচ্ছে যে মানে ইতিহাসের পাতা থেকে হচ্ছে উঠা যাবে। এই চিন্তাধারা, এগুলো চিন্তা করেন, আপনাদের উচিত চিন্তা করা। এখন অনেক নেতা ঠেতা, বড় বড় নেতা, এই যে আমি যে কথা বলতেছি, আমার উপরে হচ্ছে যে তারা যে কি রাইগা এখন আছে থাকবো, এগুলো শুই না, মানে হচ্ছে আমি হয়তো কিছুটা হলেও কল্পনা করতে পারতেছি। ঠিক আছে, কারণ আমি দেখছি খুন খারাপই আপনাদের কাছে হচ্ছে যে চুটকির ব্যাপার। আপনারা হচ্ছে চুটকি দিলে, কারণ আপনাদের কাছে টাকা আছে, আপনাদের কাছে অস্ত্র আছে, হ্যাঁ, আপনার ক্ষমতা ছিলেন এক সময়, তা আপনাদের কাছে এগুলো তো স্বাভাবিক হবে। তো যাই হোক, এইভাবে যদি হচ্ছে আপনারা মানে চলেন, হয়তো ক্ষণস্থায়ী আপনারা মানে ক্ষমতায় আসবেন, কিন্তু দীর্ঘস্থায়ী হবেন না। ঠিক আছে, এটা হচ্ছে মাথায় রেখেন আর কি, যাই করেন। তো সেটাই আমি আপনাদেরকে বলবো। তো আমি বলবো যে বর্তমানে বাংলাদেশের নির্বাচনের পরিস্থিতি এখনো তৈরি হয়নি। না হচ্ছে এনসিপির সেই ইচ্ছা আছে পরিবেশ তৈরি করার, না হচ্ছে জামায়াতের ইচ্ছা আছে পরিবেশ তৈরি করার, না হচ্ছে বিএনপির আছে সেই পরিবেশ তৈরি করার, না আওয়ামী লীগ যে হচ্ছে কিছু দোসর আছে তারা এরকম পরিবেশ মানে ভালো একটা সুষ্ঠু পরিবেশ যে আপনারা মানে বর্তমান সরকার যে সৃষ্টি করবে, সেই পরিবেশ বিঘ্নিত করার জন্য মানে এই সবাই আসলে হচ্ছে যে এটার সাথে জড়িত থাকবো। কারণ আপনার স্বচ্ছতা আসলেই তো তাদের ভয়, আওয়ামী লীগের ভয়, বিএনপির ভয়, আপনার ওই মানে যারে বলেন, আমি হচ্ছে জামায়াতকে এখন বাদ দিব না, আমি এনসিপিকেও বাদ দিব না। তার কারণ তারাও যদি চায় যে স্বচ্ছতা হোক, এত মানে নির্বাচন নিয়ে আপনারা হুড়াহুড়ি করতেন না। ঠিক আছে, আপনারা নির্বাচনের পরিবেশ তৈরি করতেন। আপনারা ওই যে ব্যালট বাক্স চুরি হয়েছে, আপনারা ভালো করে শুনছেন, আমরা জানি। ওই মানুষের হুমকি ধুমকি দিয়ে হচ্ছে যে ওই ভোট দেওয়া হয়েছে, সেটাও আমরা জানি। আপনার রাতে ভোট দিছে, সেটাও আমরা জানি। এখন বাংলাদেশে আগে যে গুন্ডা আছে, হচ্ছে মাফিয়া আছে, সন্ত্রাস আছে, এগুলোর আগে সরান, এগুলোর আগে হচ্ছে যে করেন। আপনি কিছুদিন আগেই তো শুনছি যে হচ্ছে যে বড় বড় ওই খুনি মানে বড় বড় আতঙ্ক সন্ত্রাসীরা আপনার জেল ভেঙে পালাইতেছে। কেমনি পালাইতেছে আমার বুঝান, কিভাবে পালাইতেছে আমাকে সেটা বুঝান আপনারা। তাই এখানে যে সাধারণ যে মানুষগুলো আপনার কাছে মনে হয় এগুলা মানে ঠিকভাবে থাকতে পারবে, কিভাবে থাকবে? এই এতগুলো হচ্ছে মানে যদি সন্ত্রাসীগুলো মুক্ত পাওয়া যায়, আপনার কাছে কি মনে হয় এভাবে থাকতে পারবে? এখন যারা দেখেন হচ্ছে মানে ওই যে দেশের জন্য ভালো কিছু বলবে তাকেই হচ্ছে মারার প্রচেষ্টা চালাবে। তার কারণ হচ্ছে আপনি আমার কাছে মনে হচ্ছে যে যে বুঝে সে একবারই বুঝে, আর যে বুঝে না কোনোদিনই বুঝে না। বিএনপি চাইলে সুন্দর একটা অবকাঠামো তৈরি করে দল গঠন করতে পারে পুনরায়, আর এনসিপি চাইলেই হচ্ছে দেশটাকে ওই নির্বাচনের একটা ভালো পরিবেশ তৈরি করতে পারে। ওই পরিবেশ না তৈরি করে তারা হচ্ছে দেশগঞ্জে এখানে ওখানে ওই প্রোগ্রাম করে, তো সেই মানে প্রোগ্রাম করে হচ্ছে ভোট চাইতে এদিক ওদিক যাচ্ছে আর কি। আরে ভাই, জনগণের মনে কি প্রশ্ন আসে না যে আপনারা এই ১ বছর হয়নি, আপনারা এত প্রোগ্রামে টাকা কোথায় পান? আপনারা এই প্রোগ্রামগুলো টাকা কোথায় পান? মানে এগুলো কি বর্তমানে সরকার আপনাদের দিতেছে? আর সরকারি দেওয়ার তো নিয়ম নাই। ঠিক আছে? তো আপনারা যেটা আপনাদের করা উচিত, আপনারা যদি হচ্ছে জনগণের হচ্ছে যে আস্থা পাইতে চান, আপনার যেটা করা উচিত, সরকার থাকা অবস্থায়, সরকারে বর্তমানে ২ জন আপনার উপদেষ্টা ছিলেন। সেই ২ জন উপদেষ্টা মানে পরিবর্তন করে অন্য ২ জনকেও আপনারা বসাতে পারতেন। আপনারা যদি হচ্ছে ওইভাবে মানে আপনাদের আ ভালো লাগতেছে না, তাহলে অন্য কাউকে বসিয়ে হচ্ছে তাদেরকে হচ্ছে ভালো একটা কিছু করার হচ্ছে সুযোগ করে দিতেন। এইভাবে আপনারা কিছু বছর থাকতেন আপনারা। আমি বলব হচ্ছে যে ৫ বছর থাকলে আমার সমস্যা নাই, যদি আপনারা ভালো একটা পরিবেশ সৃষ্টি করতে পারেন দেশের মধ্যে। ঠিক আছে? তো ৫ বছর যদি আমরা যদি ১৫ বছর ১৬ বছর অপেক্ষা করতে পারি, আমরা ৫ বছর অপেক্ষা করতে পারব না কেন? ঠিক আছে? আমরা অবশ্যই পারব। কিন্তু আপনাদের সেই সৎ ইচ্ছা তো নাই। সেই ইচ্ছা থাকলে সেটা হচ্ছে, আমি বিএনপিরও এখন দোষ দিব না। কারণ আপনাদের সেই সদিচ্ছা থাকলে বিএনপি অপেক্ষা করতে রাজি থাকতো। কারণ আপনাদের তো সেই স্বচ্ছতা মানে হচ্ছে আপনার সুষ্ঠু নির্বাচন তৈরি করবেন তা না। আপনার ক্ষমতায় থাকা অবস্থায় এখন যে হচ্ছে আপনারা যেটা করতেছেন, আপনারা ওই আওয়ামী লীগের পথে হাঁটতেছেন। মানে ওই যে আপনাদের ক্ষমতা থাকা অবস্থায় আপনারা মানে আপনাদের যে দলের যে হচ্ছে
প্রসার ঘটাইতেছেন বা দলের যে হচ্ছে যে প্ররোচনা করতেছেন, দল যে হচ্ছে আপনার বিভিন্ন জেলায় যাচ্ছেন এবং হচ্ছে যে আপনাদের মানে যে বক্তৃতা দিচ্ছেন যেন হচ্ছে আপনাদেরকে ভোট দেয় বা আপনাদেরকে হচ্ছে তারা হচ্ছে স্বাগতম জানায়, হ্যাঁ, এটাই তো হচ্ছে প্রচেষ্টা চালাচ্ছেন যেন হচ্ছে আপনারা ক্ষমতা যেতে পারেন। তাহলে ভাই আপনি তো জনগণের আস্থাই তৈরি করতে পারেন নাই এখন পর্যন্ত। আপনি সেই জায়গায় হচ্ছে ভোট চাইতে গেছেন। এটা কি মানে আপনার মানে আপনি কি আসলেই হচ্ছে আপনার কি মানে দীর্ঘ কোনো পরিকল্পনা আছে না? আপনি হুটুট করে হচ্ছে আপনি সরকার হলেন আর ফুটুত করে হচ্ছে যে পড়ে যাবেন। আপনার অবস্থা এরকমই হবে ভবিষ্যতে। চিন্তা করেন। এভাবে যদি চলতে থাকেন এমনই কিছু হবে। ঠিক আছে? তো যাই হোক, এভাবে চালান। এভাবে চালাইলে হচ্ছে আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করেন। পরে যখন consequences, হ্যাঁ, ফলাফল পাবেন তখন হয়তো মানে বুঝতে পারবেন যে আসলে কি করলেন, কি হলো। ঠিক আছে? তো আর দীর্ঘায়িত করব না। আমি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ, একটা ভালো একটা পরিবেশ তৈরি করুন যেন সাধারণ জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারে। ঠিক আছে? সেটা ভোট দেক হচ্ছে যাকে ভোট দেক, হচ্ছে বিএনপিকে দেক, আর হচ্ছে এনসিপিকে দেক, জামায়াতকে দেক, হ্যাঁ? তাতে তাতে হচ্ছে যে আমার মনে হয় না সাধারণ জনগণের কোনো আক্ষেপ আছে যে হচ্ছে যে কে ভোট দিল। হ্যাঁ? আমাদের কোনো ইয়া নাই। মানে আমাদের কোনো হচ্ছে যে এই ইয়া নাই তে আমরা নাই, এই চিন্তাধারাতে নাই যে কে কাকে ভোট দিল বা একে ভোট দিতে হবে না। জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে। আর এটা মুখে না, এটা বাস্তবে হচ্ছে আপনাদেরকে পরিবেশ তৈরি করতে হবে। সেই স্বাধীনতা জনগণের মাঝে সৃষ্টি করতে হবে। তারপরেই হচ্ছে আপনারা নির্বাচনের ওই যে ব্যবস্থা করতে পারেন। ঠিক আছে? তো দেখেন, তারপরেও যেটা আপনারা ভালো মনে করেন। তো এরপরে হচ্ছে আপনারা ইনকিলাব জিন্দাবাদ, হ্যাঁ? তো ইনকিলাব জিন্দাবাদ, আমি সম্পূর্ণভাবে ইনকিলাব জিন্দাবাদের মানে হচ্ছে বিরোধিতা করতেছি। এর কারণ হচ্ছে ইনকিলাব জিন্দাবাদটা আপনারা পাইছেন কোথায়? আপনারা কই পাইছেন? এটা কি ইন্ডিয়া থেকে মানে আমদানি করছেন? না পাকিস্তান থেকে আমদানি করছেন এই ইনকিলাব জিন্দাবাদটা? আচ্ছা, ভালো কথা। যখন হচ্ছে স্বৈরাচারী সরকার ছিল আমরা তখন যেকোনো মানে অনেক রকম স্লোগান দিছি। আচ্ছা, ভালো কথা, আমরা স্লোগান দিছি। তখন প্রয়োজন হয়তো ছিল। হ্যাঁ? কারণ হচ্ছে আপনারা মানে শেখ হাসিনা হচ্ছে একে ওকে রাজাকার বলতেছে। হ্যাঁ? তো ওই ভিত্তিতে হয়তো আপনারা ইনকিলাব জিন্দাবাদ বলছেন। কিন্তু এখন কি? এখনো কি কিসের জন্য ইনকিলাব জিন্দাবাদ আপনারা বলেন? আপনারা কোন ভিত্তিতে বলেন? দেখেন, প্রথমত আমি আপনাদের হচ্ছে এটা পরিষ্কার করতে চাই, বাংলাদেশের যে সাধারণ ছাত্র জনতা বা সাধারণ জনগণ যে আপনাদের আ গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছে তার একটাই কারণ। এর কারণ হচ্ছে শেখ হাসিনা দেশটাকে ২ ভাগে ভাগ করছিল। একটা হচ্ছে সরকারি, আরেকটা হচ্ছে সাধারণ জনগণ। যারা আওয়ামী লীগ করে তারাই হচ্ছে সরকার। আর যারা হচ্ছে মানে আওয়ামী লীগ করে না তারা সবাই হচ্ছে হয় রাজাকার না হলে বিরোধী দল। হুম? তো জনগণ এগুলোতে অতিষ্ঠ হয়ে গেছে গা। যার কারণে হচ্ছে জনগণ যখন দেখতেছে যে শেখ হাসিনা বলতেছে যে হচ্ছে কোটা পাবে না, হচ্ছে কোটা কে পাবে? মুক্তিযোদ্ধার সন্তান পাবে না, পাবে কি রাজাকাররা? তখন সে মুক্তিযোদ্ধাদেরকে এবং সাধারণ জনগণকে ভাগ করে ফেলছে। ঠিক আছে? এখন রাজাকারটা আসলো কোথা থেকে? রাজাকার কারা আসলে? এখন আপনার বিহারি কিছু পল্লী, হ্যাঁ? বিহারি কিছু হতে পারে বা পাকিস্তান কিছু প্রেমী হতে পারে, হ্যাঁ? তারা রাজাকার, এখন তো তাদেরকে হচ্ছে মানে ৭১ পরে তো হচ্ছে ক্ষমা দেওয়া হইছে। ঠিক আছে? তারা চাইলে কিন্তু হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে পারে বা মানে হয়ে গেলে ভালো। কিন্তু এই যে মানে রাজাকাররা বা হচ্ছে যারা হচ্ছে মানে বলেন যারা যুদ্ধে মানে পাকিস্তানি ছিল এবং হচ্ছে যুদ্ধের পরে হচ্ছে মানে পাকিস্তানে যেতে পারে নাই, তারা যদি হচ্ছে আপনার দেশের আন্দোলনের নামে, আপনার কাছে মনে হয় এই আন্দোলন কখনো সফল হইব? কখনই সফল হইব না। আর তারা যদি কয় আমরা দেশের সরকার হয়ে, আপনার মনে হয় যে বাংলাদেশের মানুষ তাদেরকে হচ্ছে সরকার হিসেবে ইয়া করব? আপনার কাছে এটি মনে হয়? আর এটা করা উচিত? আদৌ কি উচিত? কারণ ১৯৭১ সালে আপনার যেই জয় আমরা আনছি সেটা তো তার তো হচ্ছে কিন্তু কোনো ভিত্তি থাকে না। আর পাশাপাশি আমাদের কখনোই ভুললে চলবো না যে পাকিস্তানিরা
25শে মার্চ রাতে, হ্যাঁ, কি মানে নিষ্ঠুরভাবে আমাদেরকে হত্যা করছে। ওখানে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখি যে ওখানে প্যান্ট খুলে নাকি চেক করছে যে হচ্ছে মুসলমান না হিন্দু। এমন একটা পরিবেশ তারা সৃষ্টি করছে, মুসলমান হিন্দু না, তারা সবাইকেই মারছে, আপনারা যতই আলা বলেন, ঠিক আছে? আর বাংলাদেশে হিন্দু হোক মুসলমান হোক, যে বাংলাদেশি সে বাংলাদেশি, প্রত্যেকটা বাংলাদেশিদের মানে জীবনের মূল্য মানে অশেষ আমি বলবো, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কখনই হচ্ছে যে মেনে নেওয়া হবে না যে হচ্ছে কেউ হিন্দু বলে হচ্ছে তাকে মেরে ফেলতে হবে, বা মুসলমান বলে হচ্ছে তাকে বাঁচিয়ে রাখতে হবে, এমন না। আমরা বাঁচলে সবাই বাঁচবো, মরলে একসাথে সবাই মরবো। আমরা যারা বাংলাদেশি আছি, বাঁচলে একসাথে বাঁচবো, মরলে আবার একসাথে মরবো, ঠিক আছে? তো এখন ইনকলাব জিন্দাবাদটা আপনারা যখন আনছেন, ঠিক আছে, শেখ হাসিনার ভিত্তিতে আনছেন, কিন্তু এখন আপনাদের পরিবর্তন করা উচিত। ইনকলাব যে স্লোগানটা আছে, আপনার এটা পরিবর্তন অবশ্যই করা উচিত। কারণ আরে ভাই, আমার প্রশ্ন আপনাদের কাছে, আমরা যদি 1952-এর ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে, তাদের সেই ভাইদের রক্তের জন্য মানে আমরা হচ্ছে মানে যদি হচ্ছে তাদের রক্তকে যদি আমরা মূল্য দিতে জানি, হ্যাঁ, আর আমরা ভাষা মানে বাংলা ভাষাকে মানে মূল্য দিতে গিয়েই তো রক্ত আমাদের 1952 সালে আমাদের যে ভাইগুলা হচ্ছে সালাম, জব্বর, রফিক, তারা হচ্ছে যে মানে হত্যা হয়েছে পাকিস্তানিদের দ্বারা, হ্যাঁ, তাদেরকে যে আমরা মানে সর্বশ্রেষ্ঠ সম্মান দিতে জানি আমরা। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা ওই ভাইদের যে রক্ত আমরা বৃথাতে যেতে দেই নাই, আমরা জুলাই আন্দোলনের ভাইদেরও রক্তকে বৃথাতে যেতে দেই নাই, আমরা তাদেরকেও সম্মান জানাইছি, আমরা হচ্ছে এদেরকেও হচ্ছে সম্মান জানাইছি। এর একটাই কারণ, আপনারা বাংলাদেশি। এর একটাই কারণ, আপনারা আমাদের মতো হচ্ছে ছেলে মেয়ে। এই কারণেই হচ্ছে আপনাদেরকে আমরা সাপোর্ট দিয়ে আসছি। তো আপনাদের যেই ধারায় বাংলাদেশ সৃষ্টি হয়েছে এবং যেই ধারা মানে যে ইতিহাস বাংলাদেশে আছে, সেইটা বিকৃত করার কেউ চেষ্টা করেন না। এটা করলে হচ্ছে আপনারা আসলে হচ্ছে টিকে থাকবেন না। ওই কিছু হচ্ছে 1971 সালে আপনার মানে যুদ্ধ যারা হচ্ছে বিরোধিতা করছেন, তারা এখনো যদি বিরোধিতা করেন, তাহলে আপনাদেরকে আসলে বাঙালি মানে বাংলাদেশি ভাবা যায় না। তার কারণ হচ্ছে, দেখেন, স্বাধীনতা প্রয়োজন ছিল। স্বাধীনতা যদি আমরা না পাইতাম, ওই মানে পাকিস্তানিরা যেভাবে বৈষম্য সৃষ্টি করেছিল আমাদের বাংলাদেশিদের উপর, যারা বাংলাদেশি, আমরা তো বাংলাদেশে পরবর্তীতে হয়েছে, বাট যখন ওরা পাকিস্তানি ছিলাম, যে বৈষম্যের শিকার হয়েছে, সেগুলো আমাদের ভুললে চলবো না। আর এইটাই দেখেন যে পাকিস্তানিরা আপনার আমাদের টাকা অস্ত্র কিনে 25শে মার্চ রাতে যে ওই ঢাকায়, হ্যাঁ, ঢাকায় যে হচ্ছে নির্মমভাবে 3 লক্ষ হোক 30 লক্ষ হোক, আমি 30 লক্ষই বলবো, ঠিক আছে, যে আমাদের যে বুদ্ধিজীবীদেরকে মারছে, ঠিক আছে, পাকিস্তানকে কখনোই হচ্ছে যে ক্ষমা করার পাকিস্তান যোগ্য না। এবং হচ্ছে আপনার তাদেরকে এমন না যে সবসময় মানে তাদেরকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আমরা বাণিজ্যিক ক্ষেত্রে ইন্ডিয়া হোক পাকিস্তান হোক সবার সাথে হাত মিলাতে পারি, বাংলাদেশের জনগণের স্বার্থে আমরা হাত মিলাবো। কখনোই তাদেরকে আমাদের ডিপ স্টেটে ঢুকতে দেব না। হ্যাঁ, ডিপ স্টেট বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমাদের সংসদ হোক, আমাদের হচ্ছে যে মিলিটারি হোক, আমাদের পুলিশ আমলা হোক, এদের মধ্যে না ইন্ডিয়ান থাকবে না পাকিস্তানি থাকতে পারবে, ঠিক আছে? যদি এখনো থাকে তাদেরকে বের করেন, ঠিক আছে? না, যদি এগুলো না করেন, দেশ সামনে মানে ভালো কিছু করতে পারবে না, সেইটা নিশ্চিত থাকেন। আর আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা জীবনও পাবো না। কারণ এই দুইটা দেশ আমাদেরকে অনেক আগে থেকে আমাদেরকে টানা হিচড়া করতেছে। মানে দুইটা হচ্ছে ওই শিকারী, হ্যাঁ, মাঝখানে যে হচ্ছে যে নিরীহ প্রাণী বাংলাদেশ, তাদেরকে হচ্ছে টানা হিচড়া করতেছে, গলা, মাথা এবং ঠ্যাং ধরে, কামড়ে ধরে টানা হিচড়া করতেছে। তাদের প্ররোচনায় পড়েন না, ঠিক আছে? তো যাই হোক, তো এই জিনিসটা আমি বলবো যে ইনকলাব জিন্দাবাদ, এখন বদলান। হ্যাঁ, এখন সময় আসছে ইনকলাব জিন্দাবাদ বদলানের। ইনকলাব জিন্দাবাদটা আসলে কোথা থেকে আপনারা নিয়ে আসছেন? ওই কারণেই তো নিয়ে আসছেন যে রাজাকার বলছে। ভাই, আমি বিশ্বাস করি আপনারা রাজাকারের ছেলে মেয়ে না। আর এই কারণেই আপনারা যখন হচ্ছে মনে করেন, আমি মিডিয়াতে, আমি সবসময় হচ্ছে অনলাইনে এবং হচ্ছে যখনই মানে একদম আমি বলবো দীর্ঘ যে 15 বছর সরকার যে ছিল, হ্যাঁ, আমি
প্রত্যেকটা কাজেই তাকে হচ্ছে মানে প্রত্যেকটা শেখ হাসিনার প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা সিদ্ধান্তে আমি যেটা হচ্ছে বাংলাদেশের স্বার্থ নেই সেখানে আমি কথা বলছি, সেটা মিডিয়ায় হোক যেখানে হোক আমি সবসময় কথা বলছি। আর সেই মানে তা এই জন্যই হচ্ছে এই 15 বছর তাকে সহ্য করছি, পরবর্তীতে হচ্ছে বুঝতে পারছি তাকে আসলে দেশের যে প্রকৃত স্বাধীনতা সেটা এখনো এই সরকার দ্বারা আসলে আসবে না, যার কারণেই কিন্তু গণ অভ্যুত্থান। এটার পাশাপাশি যখন দেখতে পারছি লাস্ট যেটা হচ্ছে যে কারণে হচ্ছে বেশি হচ্ছে আমরা রাগন মানে হয়েছি, সরকারের প্রতি ক্ষোভ বাড়ছে, তখন ক্ষোভটা বাড়ছে যখন দেখতেছি যে আমাদের ভাই বোনদেরকে গুলি করতেছে পুলিশরা, মেরে ফেলতেছে এবং হচ্ছে মানে বাসা পর্যন্ত যায় তারা হচ্ছে যে করতেছে, দরজা লাথি দিতেছে পাকিস্তানিদের মতো। তখনই মানে হয়েছে যে দেশ তো আর স্বাধীন নাই, ক্ষমতার মানে লোভে শেখ হাসিনা উন্মাদ হয়ে গেছে, শেখ হাসিনার দল উন্মাদ হয়ে গেছে, যার কারণে এরকম পরিবেশ তৈরি করছে। তো ওই কারণেই হচ্ছে তখন আমি মনে করছি আমি না শুধু দেশের জনগণ মনে করছে আরে পাকিস্তানি তো হচ্ছে যে এই আওয়ামী লীগ দল, যার কারণে এই পোলাপানগুলোরে মারতেছে এবং হচ্ছে ঘরে যায় মানে বুট দিয়া দরজা লাথি মারতেছে যে হচ্ছে যে তোরা কারা রাজাকার বা হাবি জাবি তোরা মানে আন্দোলনের সাথে জড়িত কিনা, হ্যাঁ তাদেরকে হচ্ছে যে অত্যাচার করছে। তো এই কারণে সত্যি কথা বলতে এই যে আমার ভাই বোনদের হচ্ছে রক্ত বা হচ্ছে এই যে আপনাদের প্রতি যে মায়া ভালোবাসা, এই কারণে কিন্তু যে আসলে গণ অভ্যুত্থানে এত লোক হইছে, আপনাদের গণ অভ্যুত্থান সফল করছে। তো এই মানুষগুলার যে হচ্ছে যে অবদান এগুলোকে হচ্ছে আপনারা মানে বৃথা যাইতে দিয়েন না। আপনারা যদি এই ধারায় চলতে থাকেন আমার মনে হয় না বাংলাদেশে ভালো কিছু আসবে, ঠিক আছে? তো এটা একটা দেশ, হ্যাঁ এটা কোনো একটা প্রতিষ্ঠান না, হ্যাঁ একটা রাজনৈতিক প্রতিষ্ঠান না যেখানে আপনারা হুটহাট একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন আর হুটহাট করে ফেললেন, হুটহাট করে নির্বাচন দিয়ে দিলেন আর হচ্ছে নির্বাচিত হয়ে দেশ চালাতে থাকলেন। এটা একটা কোনো প্রতিষ্ঠান মানে আপনাদের রাজনৈতিক প্রতিষ্ঠান না যে আপনারা হুটহাট করে ফেলবেন, ঠিক আছে? আগে পরিবেশ সৃষ্টি করুন, তারপর হচ্ছে নির্বাচন বা করুন। পাশাপাশি হচ্ছে ইনকলাব যে জিন্দাবাদটা এটা এখন বন্ধ করুন, ঠিক আছে? ইনকলাব জিন্দাবাদটা হচ্ছে ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান বা পাকিস্তানি স্লোগানদের হতে পারে, পাকিস্তানিদের বা ইন্ডিয়ানদের স্লোগান হতে পারে, বাংলাদেশিদের না। আমাদের বাংলা ভাষায় একটা স্লোগান বের করেন যেটা হচ্ছে মানে আমরা স্ট্রংলি ওইটাই বলবো, ঠিক আছে? পাশাপাশি আমি আপনাকে এটাও বলতে চাই যে যেই জয় বাংলা নিয়ে আপনাদের সমস্যা, এই জয় বাংলাদেশের সমস্ত মুক্তিকামী মানুষের এই স্লোগান দিয়েই আমি 5 আগস্টে ব্যারিকেড আমিও ফ্রন্ট লাইনে থেকে ভেঙেছি ভাই, ঠিক আছে? তো এই জিনিসটা মানে আপনারা মানে মানে পরিবর্তন করবেন, ইনকলাব জিন্দাবাদ এটা পরিবর্তন করবেন, আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, ঠিক আছে? এইভাবে আসলে দেশ চলতে পারে না। আপনারা হচ্ছে যে এই যে কার্যকলাপগুলো করেন এগুলো হচ্ছে হয়তো আমরা মনে করবো যে মানে পরিস্থিতির শিকার হয়ে করছেন, কিন্তু এখন নিজের পরিচয় ভুলে যায় না। আপনি কে? আমরা কারা আসলে? আমরা বাংলাদেশি। তো এই জিনিসটা ভুললে চলবে না, ঠিক আছে? পাকিস্তানি আমাদের ভাই হতে পারে। তো আমাদের স্বার্থে যদি হচ্ছে যেহেতু হচ্ছে ইন্ডিয়া আমাদের চারপাশে, আমরা বাণিজ্যিক ক্ষেত্রে তাদের সাথে হাত মিলাবো। আমাদের বাংলাদেশের স্বার্থে আমরা অবশ্যই হাত মিলাবো, ঠিক আছে? বাংলাদেশের জনগণের স্বার্থে আমরা হাত মিলাবো। কিন্তু বাংলাদেশে যেখানে জনগণের স্বার্থ নাই সেখানে আমরা কেন যাবো? পাকিস্তান আমাদেরকে ভালো বেনিফিট দিলে অবশ্যই আমরা তাদের কাছে হাত মিলাবো। কিন্তু কখনোই তাদেরকে ডিপ স্টেটে ঢুকতে দেওয়া উচিত কখনোই হবে না। যদি আপনারা ডিপ স্টেটে ঢুকতে দেন তাদেরকে, দেখবেন 25শে মার্চ রাত আবার আসতে পারে না এমন কিন্তু না, ঠিক আছে? আসতেই পারে। 25শে মার্চ রাত আবার আসতে পারে যদি পাকিস্তানকে সেই সুযোগটা দেওয়া হয়। কারণ ইতিহাস আমাদেরকে শিখাইছে যে ইতিহাস বারবার রিপিট হয়, এই ইতিহাস পুনরাবৃত্তি হয়, ঠিক আছে? তো এমন সুযোগ দিয়েন না পাকিস্তানিদেরকে যে আমাদের ডিপ স্টেটে ঢুকে আবার হচ্ছে তারা ওই কন্ট্রোলে। কারণ দেখা গেছে যে হচ্ছে যে পাকিস্তানের মনোভাব যদি আপনারা ভালো করে জানেন বা বুঝেন, আপনারা দেখবেন এখনও তারা মনে করে যে হচ্ছে এই আমাদের দেশটা এবং ওদের দেশটা মিলা একটা দেশ পাকিস্তান, হ্যাঁ? তো এই জিনিসটা ওরা এখনো এই চেতনা নিয়ে যদি থাকে তাহলে ভবিষ্যতে আমাদের যে 25শে মার্চ কালো রাত আসছে সেই রাত আবার আসবে যদি আপনারা তাদেরকে ডিপ স্টেটে ঢোকার মতো সুযোগ করে দেন। তো আমি বলবো ইনকিলাব জিন্দাবাদ এটা তার একটা অংশ হতে পারে, এটা তাদের একটা সুযোগ হতে পারে। এগুলো বন্ধ করেন। মানে বাংলাদেশকে আগে বুঝেন, আগে নিজের যে জন্মভূমি আপনি আসলে কে সেটা আগে বোঝার চেষ্টা করেন। হয়তো আপনারা ওই
মঞ্চে উঠলে অনেক কিছুই বলেন, অনেক কিছুই করেন, যে মানে মাঝে মাঝে ওগুলো কাজেও এসে পড়ে, কিন্তু কাজ শেষে বা হচ্ছে যেটাই হোক ওগুলারে হচ্ছে যে আপনারা পরিবর্তন করা বা ওটারে আসলেই ওইভাবে করা উচিত কিনা সেটা পুনরায় চিন্তা করা আপনাদের উচিত। ঠিক আছে? তো যাই হোক, এরপর হচ্ছে জুলাই ঘোষণাপত্র, হ্যাঁ, বা জুলাই সনদ। আপনাদের জন্য যেই ছেলেমেয়েগুলা রাস্তায় নামছে, গুলি খাইছে, হ্যাঁ, মানে তারা গুলি খাইতে প্রস্তুত ছিল, সেই ছেলেমেয়েগুলো আপনার সনদ এখন পর্যন্ত বর্তমান সরকার দিতে পারে নাই। তার মানে হচ্ছে বর্তমান সরকার ব্যর্থ হইছে। হ্যাঁ? তো এর জন্য আমি মনে করি আমাদের হচ্ছে যে এনসিপি আছে বা বিএনপি আছে তারা হচ্ছে মানে আপনার ভালো একটা কর্মসূচি পালন করতে পারে যেন হচ্ছে এটা বাস্তবায়িত হয়। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়িত। কারণ দেখেন, এরা হচ্ছে আপনার বর্তমান সরকার এবং বর্তমান স্বাধীনতার ভিত্তি। এদেরকে যদি আপনারা রক্ষা করতে না পারেন, তাহলে আপনারা সামনে কিভাবে এগোবেন? আবার তো সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ আসবো। এটাই স্বাভাবিক। কারণ আপনারা হচ্ছে আপনারা নিয়ন্ত্রণ করতে জানেন না। আপনারা মরিয়া হয়ে গেছেন ক্ষমতার জন্য। আপনারা বুঝতেছেন না যে আপনাদের যে হচ্ছে যে ওই যে নিচতলা যে পিলার, সেই পিলার যে হচ্ছে শক্তিশালী রাখতে হইব, আপনারা সেটাই বুঝতেছেন না। ঠিক আছে? কারণ ওই নিচতলা শক্তিশালী পিলার না থাকলে, আর পিলারই হয়েছে আপনার এই যে জুলাই আন্দোলন এবং গণঅভ্যুত্থান। এটা যদি ঠিক না রাখতে পারেন, আপনারা মানে ওই দেশ, ওই যে স্বাধীনতা যা বলেন, এই স্বাধীনতা থাকবো না, সেটা মাথায় রেখেন। ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমি ওই সজীব ভুঁইয়ানের যে হচ্ছে একটা প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করছিল, বাংলাদেশ যে দেশপ্রেমিক বা হচ্ছে এটাতে আমিও অংশগ্রহণ করছি, যেটা হচ্ছে বাংলাদেশ ইউথ অ্যাওয়ার্ড 2025। তো এই যে অ্যাওয়ার্ড 2025, এইটা মানে আমি মানে এটা সাবমিট করতে অনেক ভুক্তভোগীর শিকার হয়েছে। ওর যে রিকোয়ারমেন্ট, এই যে মানে এই অ্যাওয়ার্ডের যে রিকোয়ারমেন্ট, তাই দেখে আমি অবাক হয়ে গেছি। আপনার এনআইডির সত্যায়িত, সার্টিফিকেটের সত্যায়িত, আপনার এছাড়া আরও অনেক কিছু আপনাকে অ্যাড করতে হবে। আচ্ছা, বুঝলাম। তো এখন সরকার আসছে ৫-৭ মাস হয়ে গেছে, তারপরে আমি গেলাম বিভিন্ন সংস্থানে। ধরেন হচ্ছে আমার আশেপাশে হচ্ছে ১০ নম্বর সার্কেলে হচ্ছে ৪ নম্বর আঞ্চলিক শাখা, হ্যাঁ? ওখানে আমি গেলাম। তো ওখানে মানে আমার এই বাংলাদেশ ইউথ অ্যাওয়ার্ডের হচ্ছে আপনার একটা নিয়ম ছিল যে সত্যায়িত করাতে হবে ১ম শ্রেণীর কর্মকর্তা। তো ওখানে আমি গেলাম হচ্ছে যে ১ম শ্রেণীর কর্মকর্তার কাছে। তো ভাই এটা একটু সত্যায়িত করে দেন। সে আমাকে বলল, আমরা এসব সত্যায়িত করতে জানি না। হ্যাঁ? আমরা সত্যায়িত করতে পারি না। আমরা সত্যায়িত করব না। আপনি যান ওই বাংলা কলেজের অধ্যক্ষের কাছে, তারা করে দেবে। এখন আমার প্রশ্ন যে এরা আসলে কারা? মানে কারা আসলে ক্ষমতায় বইসা আছে? যে যেই ছেলেমেয়েগুলা হচ্ছে আপনার দেশ স্বাধীন করলো, এত বড় ফ্যাসিবাদী সরকারকে মানে উৎক্ষেপ করলো, হ্যাঁ? তারাদের এখন দাঁড়ে ঘুরতে হয় একটা সত্যায়িতর জন্য। কতটা দুঃখজনক আপনারা চিন্তা করেন। ঠিক আছে? তো এই ওইটা তো আছে। এছাড়া হচ্ছে আমি জমা দিতে আরো কত রকম সমস্যা ফেস করছি, সেটা একমাত্র আমি জানি। হ্যাঁ। তো তো এখন ওই সজীব ভুঁইয়ান একটা কথা বলছিল যে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদীদের লোক বসে আছে। এটা সত্যি। আপনি যেটা বলছেন, অনুমান করছেন, আপনি এটা সত্যি অনুমান করছেন। এটাই সত্যি যে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদীদের অঙ্গ সংগঠনই বইসা আছে। আপনারা এখনো দেশ পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ নিতে পারেন নাই। ঠিক আছে? আর হয় বিএনপি, না হলে আওয়ামী লীগ, তারা বইসা আছে। আর বিএনপি কখনোই চায় না যে হচ্ছে আপনার এই জুলাই আন্দোলনের ছেলেমেয়েগুলো মানে একত্রিত থাকুক, গণঅভ্যুত্থানের ছেলেমেয়েগুলো একত্রিত থাকুক। তাহলে হচ্ছে তাদের ধারণা তারা ক্ষমতায় আসতে পারবে না। তো এই ধারণা তেই হচ্ছে তারা হচ্ছে আসলে জুলাইয়ের যে ছেলেমেয়েগুলোকে হচ্ছে আসলে হয়রানির শিকার করতেছে। তো আমি লাস্ট এটাও বলব যে কিছুদিন আগে ফাতেমা যিনি হচ্ছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে প্ল্যাটফর্ম থেকে বের হলো। এটা খুবই দুঃখজনক। আপনারা এমন কোনো পরিবেশ তৈরি করতে পারেন নাই যেন হচ্ছে একটা ভালো মানুষ মানে ওখানে টিকে থাকতে পারে। তার মানে হচ্ছে এখন জনগণ কিন্তু এগুলো দেখে আপনাদের এই এনসিপির প্রতি হচ্ছে একটা খারাপ মনোভাব তৈরি হয়ে যাবে, যে হচ্ছে আ আ
কারণ সে বলতেছিল যে যে পরিবর্তন নিয়ে আমরা গণ অভ্যুত্থান ঘটাইছি, জুলাই আন্দোলন করছি, সেই পরিবর্তনের কিছু হয় না, এগুলো শুধু মুখেই বলি। তো ভাই এগুলো নিয়ে আসলে পুনরায় চিন্তা করেন। ওই এদিক ওদিক নিজেদের হচ্ছে ওই ইয়ানা ছড়ায়া, মানে আপনাদের যে হচ্ছে যে ওই বিভিন্ন জেলায় যাইতেছেন, আপনারা হচ্ছে প্রচারণা চালাইতেছেন, সেগুলো না কইরা আগে এগুলো সমাধান করেন। কারণ হচ্ছে আপনার ওই গোড়া ঠিক না করে আগা নিয়ে যদি টানাটানি করেন, ওই আগে ফেসিবাদীর মতোই হয়ে যাবেন। ঠিক আছে? তখন আপনাদের ওই যে ওই ফ্যাসিবাদীরা বলে, আওয়ামী লীগের লোকরা বলে, তোরা আমরা তো ইন্ডিয়ায় আসছি, তোরা তো ওই তোদের তো ইন্ডিয়া পাকিস্তানও যেতে পারবি না। তারা কিন্তু বলে, আপনাদের কথা তারা ভাবে যে ভবিষ্যতে আমরা যে জুলাই আন্দোলনকারী আছি বা হচ্ছে আমরা গণঅভ্যুত্থানকারী আছি, হ্যাঁ, বা সমন্বয়কারীরা আছে, তারা এরা হচ্ছে মানে কোথাও যাওয়ার কোনো জায়গা নাই, সেটা তারা বলে। তো যদি এই বাংলাদেশে আমাদের শেষ ঠাঁই হয়, তাহলে আমাদের উচিত এই বাংলাদেশকে টেকসই করা আগে। ঠিক আছে? তো আপনারা বিভিন্ন জায়গায় যাইতেছেন, ভালো কথা। এগুলো এই যে এই যেই পোলাপানগুলো আপনাদের জন্য কাজ করছে, তাদের নিয়ে ভাবেন, তাদের জন্য কি করা যায়। বাংলাদেশের যে সাধারণ জনগণ আছে তাদের নিয়ে ভাবেন, তাদেরকে কি করা যায়, কিভাবে একটা ভালো সুষ্ঠু নির্বাচন দেওয়া যায় সেইটা নিয়ে চিন্তা করেন। কিভাবে হচ্ছে যে আপনার বিভিন্ন পণ্যের দাম বেড়ে যেতেছে, সেগুলো নিয়ে চিন্তা করেন যে কিভাবে কমানো যায়, কিভাবে মুদ্রাস্ফীতি কমানো যায়, কিভাবে আপনি দেশের যে হচ্ছে বিভিন্ন জায়গায় যুদ্ধ আসতেছে বা যুদ্ধ লাগতেছে, তো ধরুন মিয়ানমারের সাথে যদি যুদ্ধ লাগে, একটা কথার কথা, তখন বাংলাদেশ কিভাবে মোকাবিলা করবে, সেই প্রতিরক্ষা ব্যবস্থা মানে শক্তিশালী করার চেষ্টা করেন। ঠিক আছে? তো এগুলো নিয়ে ভাবেন না। আপনারা হচ্ছে দল বাড়ানোর জন্য আপনারা ভাবতেছেন, আপনারা হচ্ছে বড় নেতা হয়ে গেছেন, আপনারা এখন হচ্ছে যে মানে দেশের সরকার হয়ে যাবেন। আর সরকার হলেই, আরে ভাই আপনি সরকার কিভাবে হবেন? আপনি তো সেই আস্থাই তৈরি করতে পারেন নাই। কে আপনাকে যে ভোট দিবে, আসলেই হচ্ছে জনগণ। আপনি আপনি হয়তো মানে দেখেন যে হচ্ছে অনেক জনগণ জড়ো হইছে আপনাদের ইয়াতে। এরকম তো আওয়ামী লীগের সময়ও তো হচ্ছে অনেক জনগণ জড়ো হইতো, মানে বক্তৃতার সময়। তারাও কি টিকা ছিল? তা আপনারাও কি টিকা থাকতে পারবেন? তাই একই একই পথে কিভাবে হাঁটতেছেন আপনারা? আমি তো ভাবছি যে আপনারা আরো মানে তাদের থেকে হচ্ছে বিচক্ষণ আর বুদ্ধিমান। কিন্তু আসলে তো হচ্ছে তা না আপনারা। আপনারা তো হচ্ছে সেই স্রোতের গতিতেই চলতেছে। আপনারা অনুকূলে যাইতেছেন, আপনারা প্রতিকূলে যাইতেছেন না। বাংলাদেশকে ঠিক করতে হইলে মানে স্রোতের প্রতিকূলে যাইতে হবে। কারণ দীর্ঘ অনেকগুলো বছর দ্বারা মানে এই দীর্ঘ অনেক বছরের মধ্যে দেশে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, একটা দুর্নীতিবাজ সৃষ্টি হয়েছে, মানে একটা খারাপ একটা অবকাঠামো সৃষ্টি হয়েছে। সেই অবকাঠামো ঠিক করতে হলে আপনাকে স্রোতের প্রতিকূলে যেতে হবে। আপনি যদি অনুকূলেই যান, আপনি কি আপনাদের অবস্থা তাদের মতো হইব না? এটা তো বাস্তব, এটা তো হওয়ার কথা। তো আপনারা যেমন কর্ম করবেন তেমন ফল। আওয়ামী লীগ যেমন কর্ম করছে তারা তেমন ফল পাইছে। আপনারা যেমন কর্ম করবেন তারা ঠিক তেমনই ফল পাইবেন। এটাই তো বাস্তব। তাই ভালো করে ভাবেন, ভালো করে চিন্তা করেন কি করা উচিত, তারপরে সামনে এগান। ঠিক আছে? তো তো আমি আমি আপনাদের কাছে অনুরোধ করব যে হচ্ছে আপনারা যত বড় বড় দলই আছেন, আপনারা দেশের কথা ভাবেন, দেশের জনগণের কথা ভাবেন। ওই অতীতের যে আক্ষেপ, অতীতের যে ঘা, অতীতের যে কষ্ট, সেগুলো ভুইলা যান। কারণ হয়তো মনে যত রাখবেন তত কষ্ট বাড়তে দিবে, আপনাদের বাড়াবে। ঘা যত আপনি হচ্ছে করবেন, ততই ঘা বাড়তে থাকবে। তো সেটা না করে ওগুলো ভুলে গিয়ে একটা সুন্দর অবকাঠামো তৈরি করেন, দেশে ভালো একটা নির্বাচন তৈরি করেন। এখন তো নিয়ম মানে তৈরি হয়ে আসছে যে একজন ২ বারের বেশি থাকতে পারবে না। ঠিক আছে? তা এই তো একটা সুবিধা যে আপনাদের সবার জন্য সুযোগ আছে। আপনারা সবাই হচ্ছে যে একের পর এক হচ্ছে মানে প্রধানমন্ত্রী হতে পারবেন এবং নিজেকে প্রমাণ করতে পারবেন দেশের জন্য কত ভালো করতে পারেন আপনারা। ঠিক আছে? এটা একটা ভালো সুযোগ। তো ঠিক আছে। আ আশা করি আপনারা আসলে বুঝতে পারতেছেন আমি আসলে আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি। ধন্যবাদ সকলকে।